আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছু কাজের পাশাপাশি আজকে হাঁসের ঘরটা পরিষ্কার করে দিলাম। সেই সাথে ছোট পরিসরে একটা ইনকিউবেটর মেশিন বিক্রি করলাম। তো কোন কাজগুলো করলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। যারা হাঁস মুরগি পালন করে এগুলোকে সুস্থ রাখতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ঘরটা পরিষ্কার করে দেওয়ার আগে কিছু কাজ আছে যেগুলো ১ম এ করে নিতে হবে। তো এখন যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন এখানে একটু ইট দিয়ে নিলাম। আর এটা দেওয়ার কারণ হচ্ছে হাঁসের বাচ্চাগুলো অনেকটাই ছোট। মানে এখানে নামলে খুব সহজে এখান থেকে উঠতে পারে না। হাঁসের বাচ্চাগুলো হাঁসের ঘরে আছে। তো এখানে আনার আগে এই কাজটা করে নিলাম। আর এখানে আমার একটা চীনা হাঁস ডিম দেয়। ১ম এ ডিমটা সংগ্রহ করে নিলাম। আজকে কিছু ডিম একটা দেশি মুরগিকে দিব। ওই মুরগিটার প্রায় ডিম দেওয়া শেষ। আর এটা হচ্ছে হাঁসের ঘর। তো এখানে হাঁস মুরগি ডিম দেওয়ার পর ডিমগুলো অন্য জায়গায় সংরক্ষণ করে রাখি। মানে এখানে রাখলে হয়তো ডিমের সমস্যা হতে পারে। অনেক সময় হাঁস মুরগি ডিম না দেখলে ডিম পাড়তে চায় না। তো সেক্ষেত্রে আমি যেটা করি, খারাপ ডিম এগুলোকে দিয়ে রাখি। পরবর্তীতে যখন কোনো হাঁস মুরগির ডিম পাড়া শেষ হয় বা কুচে আসে, তখন এগুলোকে ফ্রেশ ডিমগুলো দিয়ে বসিয়ে দিই। ডিমটা বসানোর পর হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে চলে আসলাম হাঁসগুলো যেখানে রয়েছে সেখানে। আর এই হাঁসের বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে ৩০ দিন। তো এর আগেও একদিন এগুলোকে এখানে এনেছিলাম, কিন্তু সেদিন আবহাওয়া অনেকটাই খারাপ ছিল। যার কারণে বাচ্চাগুলোর এখানে অনেকটাই অসুবিধা হচ্ছিল। তো পরবর্তীতে এগুলোকে আর আনা হয়নি। আর আজকে যেহেতু আবহাওয়া অনেকটাই ভালো হয়েছে, মানে রোদ উঠেছে, তো এগুলোকে আবারও আজকে এখানে আনলাম। আর আনার পর ১ম এ এগুলোকে খাবার পানি দিলাম। হাঁসগুলোকে খাবার পানি দিয়ে এখান থেকে চলে যাই টার্কির জন্য শাক তুলতে। এগুলো হচ্ছে সরিষা শাক। তো শাকের জন্য এগুলো চাষ করা হয়েছিল। কিন্তু এটা এত পরিমাণ হবে এটা কখনো ভাবতে পারিনি, যে এই গাছগুলোর ৪ থেকে ৫ টা পাতা তুললে সেগুলো টার্কির জন্য হয়ে যাচ্ছে। তো পাতাগুলো নিয়ে আসার সঙ্গে দেখতে পাচ্ছেন যে এটা খাওয়ার জন্য টার্কিগুলো কতটা ব্যস্ত হয়ে পড়েছে। এখন যে ভাইজানকে দেখতে পাচ্ছেন এই ভাইজান একটা দেশি মুরগি নেবে। তো টার্কিগুলো দেখার পর আমাকে বলতেছিল এগুলোর বর্তমান ওজন কেমন হয়েছে। তো এটা দেখার জন্য আমি এই টার্কিগুলোকে খাবারটা দেওয়ার পর এগুলোকে তুলে দেখতেছিলাম। ২.৫ থেকে ৩ কেজির মতো ওজন হবে। আলহামদুলিল্লাহ ভালো ওজন হয়েছে। এগুলোর বয়স যদি বলি, তো ২.৫ থেকে মানে ৩ মাসের কাছাকাছি। এখনো ফুলফিল ৩ মাস হয়নি। টার্কিগুলোকে খাবারটা দেওয়ার পর চলে আসলাম হাঁসের ঘরটা পরিষ্কার করে দিতে। আর এবারে কিন্তু অনেকদিন পরে হাঁসের ঘরটা পরিষ্কার করে দিতেছি, প্রায় ২ মাস পর। যদিও আমি এতদিন পরে হাঁসের ঘর পরিষ্কার করে দেই না। তবে আমি চেয়েছিলাম হাঁসের বাচ্চাগুলোকে বাইরে রেখে বা বাইরে ছাড়ার পর হাঁসের ঘরটা পরিষ্কার করে দিব। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে মানে আমি চাইলেও সেটা সম্ভব হয়নি। আর এদিকে হাঁসের বাচ্চাগুলোকে ঘরের ভিতরে রেখে পালন করা বা লালন-পালন করার ফলে ঘরটা যে কি পরিমাণ নোংরা হয়েছে, তো এই ব্যাপারটা তারা ভালো বুঝবে যারা ঘরের ভিতরে হাঁসের বাচ্চা রেখে লালন-পালন করে। তো ঘরটা আমার সম্পূর্ণ পরিষ্কার করা শেষ। এখন এখানে আমি কাঠের গুঁড়ো ব্যবহার করতেছি। যদিও আমি অন্য সময়গুলোতে বালু ব্যবহার করি, কিন্তু সেটা আমার কাছে বর্তমানে না থাকায় কাঠের গুঁড়োটা ছিল, তো সেটাই ব্যবহার করতেছি। ঘরের ভেতরে নেট দিয়ে একটা চেম্বার তৈরি করা আছে। আর এই চেম্বারের নিচের অংশটা ফাঁকা। এখানে একটা পাইপ লাগানো আছে। আর এই চেম্বারের উপরে হাঁসের বাচ্চাগুলোকে পানি যখন খেতে দেই, অবশিষ্ট যে পানিটা থাকে সেটা পাইপের মাধ্যমে বাইরে চলে যায়। এতে আমার ঘরটা ভালো থাকে। এখন যে ছোট পরিসরে ইনকিউবেটর মেশিনটা দেখতে পাচ্ছেন, তো এটা নেওয়ার জন্য একজন ভাই এসেছে প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে। এর আগেও এসেছিল চীনা হাঁস নেওয়ার জন্য। আর আজকে এসেছে এই ইনকিউবেটর মেশিনটা নেওয়ার জন্য। মূলত হাঁসের ডিম এখানে ফোটাবে। আর এই ভাইটা যেহেতু নতুন, এর আগে কখনো মেশিন থেকে হাঁস মুরগির ডিম ফুটায়নি। তো সবকিছু এই ভাইটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার পর মেশিনটা তাকে দেই। এরপর এখান থেকে চলে আসি যে ভাইটা মুরগি নিতে এসেছে, তো তাকে মুরগি দিতে। আজকে এ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।